আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি দেখাবো স্লাইস বার্গার, বিফ স্লাইস বার্গার। আপনারা চাইলে এটাকে স্যান্ডউইচ হিসেবেও তৈরি করে নিতে পারেন। আজকের বার্গার হচ্ছে বিফ বার্গার, আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারেন। এই রেসিপিটা দেখতে খুব সুন্দর, খুব সহজ এবং খুবই মজাদার। তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা একদমই পছন্দ করে থাকেন। তো আমি এখানে স্লাইস বার্গার তৈরি করার জন্য প্রথমে নিয়েছি গরুর মাংস, ছোট টুকরা করে 1 কাপ। এগুলোকে আমি ব্লেন্ড করে একদম মিহি কিমা করে নেব। তো আমি এখন ব্লেন্ডার করে মিহি কিমা করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একদম মিহি কিমা হয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নেব, তার মধ্যে আমি মশলা অ্যাড করব। কিমাটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখন দেব লাল মরিচের গুঁড়া আর গরু মাংসের গরম মশলা 1 চা চামচ। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন দেব বিস্কিটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিতে পারেন। আর আমি এখন দিচ্ছি বিস্কিটের গুঁড়া। তো অনেক সময় দেখা যায় বাসায় টুইস্ট বিস্কুট কিংবা কেক, বাসায় ড্রাই কেক থাকে, তখন কেকের গুঁড়া, কেক বিস্কিটের গুঁড়া কিংবা যে কোনো টুইস্ট বিস্কুটের গুঁড়া থাকে, সেগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে পাউডারের মতো করে একটা কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন। আর সেই পাউডার করা বিস্কিটের গুঁড়াটা দিয়ে কিন্তু আপনারা অনেক রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখন একটি ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব কাবাবের শেপে। তারপর আমি তৈরি করে নেব বার্গারের পেটি। চুলায় চলে এসেছি, একটি ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব, যেভাবে আমরা সাধারণত কাবাব তৈরি করি সেভাবে আমি হাতের মধ্যে বার্গার পেটির কিছু অংশ নিয়েছি কিমা। তো কিমাটাকে আমি একটু গোল করে তারপর হাতে তালু দিয়ে চ্যাপটা করে পাতলা করে নেব। কাবাবের শেপ একটু ভারী হয় আর বার্গারের পেটিটা একটু পাতলা হবে, সেভাবে আমি তৈরি করে নিচ্ছি। 2 হাতে চাপা দিলেই কিন্তু এটা পাতলা হয়ে যায়। তো আমি এভাবে সবগুলো পেটি তৈরি করে নিচ্ছি। এখন বাজার পালা। তো আমি এখন অপেক্ষা করব 1 পিঠ হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। একটি চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। 1 পিঠ যখন লাল হয়ে আসবে, ঠিক অন্য পিঠ আবার উল্টিয়ে দিতে হবে। আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে বার্গার পেটিটা। এখন বার্গারের বানটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা বন নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, যে কম সদস্যের জন্য তৈরি করবেন। তো আমি এখন বনটাকে মাঝখান দিয়ে একটি নাইফের অথবা চাকুর সাহায্যে একটু চিড়ে দিচ্ছি। 2 ভাগ করে নিয়েছি। আর এই বনটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এখন আমি বার্গার তৈরি করার জন্য বনের যে মাঝখানে, এখন আমি দিয়ে দিচ্ছি সস। আমি এখানে টমেটো সস দিয়েছি,
দিয়ে এরপর আমি একটু হাত দিয়ে বা চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি দিয়েছি মেয়োনিজ। এই মেয়োনিজ আর সস এটা আপনি একদমই পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন পরিমাণ খান সেভাবেই দিতে হবে। তারপর আমি একটা স্লাইস চিজ দিচ্ছি। এই চিজ আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো আমি এখানে একটি স্লাইস চিজ দিচ্ছি। চিজটা দেওয়ার পর আপনাদের হাতের কাছে যদি লেটুস পাতা থাকে সেটা ব্যবহার করবেন, আর যদি হাতের কাছে লেটুস পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সালাদ দিতে পারেন। তো আমি এখানে গাজর আর শসা একদম কুচি করে কেটে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। দেওয়ার পর আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনারা পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন, আর না হলে এটাকে স্কিপ করবেন। তো এভাবে সবগুলো বার্গার আমি তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর আমার ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন। এরকম ধরনের ফ্রাই প্যান আপনাদের কাছে না থাকলে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রাই প্যান কিংবা তাওয়া বসিয়ে নিতে পারেন। চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আমি বার্গারটা দেওয়ার পর একদম আলতোভাবে একটি চামচের সাহায্যে তারপর চেপে চেপে ধরতে হবে। এক পিঠ হয়ে আসলে উল্টা পিঠ করে দিতে হবে। এইভাবে তৈরি করে নিয়েছি স্লাইস বার্গার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। যতক্ষণ ভিতরে চিজটা একটু গলে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করা হয়ে গেছে খুব সহজেই মজাদার চিজ বার্গার কিংবা বিফ বার্গার, স্লাইস বার্গার, যে যেটাই বলুক না কেন এটা কিন্তু দারুণ খেতে। আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।